আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আমার চ্যানেলে। আজকে একটা ভর্তার রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে ধনেপাতার ভর্তা। এখানে বেশ কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি, এগুলোকে সুন্দরভাবে এই গোড়াটা ছাড়িয়ে তারপরে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরাতে দিব একটা স্ট্রেনারের মধ্যে। এরপর বাকি প্রসেসটা দেখাবো। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজার আর ভিটামিন সি এ ভরপুর। আজকে ভর্তাটা করব শুকনা মরিচ দিয়ে। শুকনা মরিচটা সুন্দরভাবে টেলে নিচ্ছি, একদম শুকনা, কোনো তেল ব্যবহার করব না আজকের এই ভর্তা বানাতে। এরপরে মরিচটা টালা হয়ে গেলে দিয়ে দিলাম রসুনগুলোকে একটু টেলে নিব। কিছুটা যখন রসুনগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দিতে হবে। ধনেপাতাটাও একটু টেলে নিব যেন এর থেকে অতিরিক্ত যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়, তাহলে ভর্তাটা একটু আঠালো হবে, খেতে বেশি ভালো লাগবে। তো এই রেসিপিটাও আমার আম্মার কাছ থেকে শেখা। আম্মা সবসময় এভাবে ভর্তা বানাতেন, ধনেপাতার ভর্তা, বিশেষ করে শীতকালে। আমার আব্বা খুবই পছন্দ করতেন এই ধনেপাতার ভর্তাটা খেতে। তো এখন বাংলাদেশে উইন্টার না, কিন্তু রেসিপিটা শেয়ার করেছি কারণ অস্ট্রেলিয়াতে উইন্টার। তো আর উইন্টারের সময় ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু খাওয়া বেশ ভালো। তো যাই হোক, এখানে ধনেপাতা আর রসুনটা খুব ভালোভাবে টেলে একটা বাটিতে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এরপরে ভর্তাটা বানাবো। এই যে মচমচে শুকনা মরিচগুলো প্রথমে পাটায় নিয়ে নিচ্ছি। মরিচগুলোকে একটু লবণ দিয়ে প্রথমে মিহি করে বেটে নিব। আর এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারেও বানানো যায়, তবে পাটায় বাটা ভর্তার স্বাদই কিন্তু আলাদা। এটা আমার সাথে সবাই একমত হবেন জানি। তো যাই হোক, যার যেরকম সুবিধা পাটা বা ব্লেন্ডার সেটা ব্যবহার করে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। মরিচটা ভালোভাবে পিষে নিলাম। এরপরে এর মধ্যে সেই টেলে রাখা ধনেপাতা আর রসুনগুলোকে দিয়ে দিব আর খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিব। পাটায় পিষে ভর্তা বানানো একটু কষ্টকর হলেও খেতে যখন স্বাদটা পরিপূর্ণভাবে পাওয়া যায় তখন কিন্তু এই কষ্ট আর মনে থাকে না। তো এই যে রসুন আর ধনেপাতাটা পিষে নেওয়ার পর মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকবার পিষবো যেন মরিচটা আর ধনেপাতাটা সুন্দরভাবে মিহি হয়ে যায়। ধনেপাতার ভর্তা একটু মিহি হলেই খেতে বেশি ভালো লাগে। দ্বিতীয়বারের মতো পিষে নিয়েছি ভর্তাটাকে। এবার এর মধ্যে অ্যাড করব একটু তেঁতুল। ধনেপাতার ভর্তাতে যে কোনো ধরনের একটু টক ব্যবহার করলে সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে জলপাই একটু ছেঁচে বা বেটেও ব্যবহার করা যাবে, আবার কাঁচা আম দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন, আবার আমার মতো পাকা তেঁতুল ব্যবহার করেও ভর্তাটা বানাতে পারেন। আর এর মধ্যে একটু থেতো করে পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে সব একসাথে মিশিয়ে একটু আলতো হাতে সব কিছু বেটে নিব যাতে সব কিছু সুন্দরভাবে মিশে যায়। পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে ফেলা যাবে না, একটু দানা দানা আস্ত আস্ত থাকবে, তাহলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে। তো এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কী যে মজা! যারা এইভাবে এখনও ট্রাই করেন নাই, একবার বানিয়ে দেখতে পারেন। বলার জন্য বলছি না, রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজার একটা ভর্তার রেসিপি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।